এই কিশোর যৌবনের শুরুর এই যুবক আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি মদিনার মসজিদে নববীতে বসেছিলাম, 10 জনের একজন, আমাদের সাথে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কয়েকজন ছিলেন, 10 নম্বর ছিলাম আমি। ইযজা শাবুম মিনাল আনসার, এমত অবস্থায় এই সময়ে একজন আনসারি যুবক অর্থাৎ মদিনার যুবক মসজিদে এসে ঢুকলেন। এটাও যুবক, খেয়াল করেন, কারণ এখান থেকে যুব সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা দেওয়া হচ্ছিল শুনে আমার মনে পড়লো যে যুবকেরা যে ইসলামের সবচেয়ে বড় সৈনিক এবং জান্নাতে সবচেয়ে বড় অগ্রগামী, এটা একটু যুবকদের সামনে, আমাদের সামনে বুড়ো যারা আদমরা, ওরে নবীন, ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা, এই ঘা মারার দায়িত্বও যুবকদের। আমরা যারা বুড়ো হয়ে গেছি, আমাদের মস্তিষ্ক, মন, মগজ ভরে গেছে কুসংস্কার, স্থবিরতা, সত্যকে গ্রহণ করতে পারি না, সত্য মিথ্যার বিরুদ্ধে উঁচু হতে পারি না, কি হবে সবকিছুতেই পাপ করতেও দুর্বলতা, পুণ্য করতেও দুর্বলতা। তাই যুবকদের অবস্থাটা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিপাশে যুবকরা থাকতেন, আর তিনিই বা কত সুন্দর আচরণ করতেন কিশোর যুবকদের সাথে। আর এক কিশোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান তখন বয়স মাত্র 7-8 বছর। আনাস ইবনে মালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে তার মা উম্মু সুলাইম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আনাস, বাপটা চলে গেছিল মালিক ইবনে নদর। উম্মু সুলাইম মুসলমান হওয়ার কারণে কঠিন রেগে গেলেন যে তুমি ইসলাম ত্যাগ করো, তিনি করলেন না, রাগ করে সিরিয়া গেলেন, সিরিয়া যাওয়ার পথে মরে গেলেন, এতিম ছেলে। ইয়া রাসূলুল্লাহ, আমার এতিম ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছি, আমি যতটুকু পেরেছি আদব শিখিয়েছি, আপনি একে খাদেম হিসেবে নেন, আপনার খেদমত করবে। 10টা বছর মদিনার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন আনাস ইবনে মালিক। খেদমত তো বোঝেন, বাড়ির ভিতরে, ঘরের ভিতরে, রাগের মাথায়, স্নেহের মাথায়, সব সময়, অর্থাৎ আমাদের প্রকৃত তবিয়ত কি এটা ভালো জানে বাড়ির ভিতর যারা থাকে, ঠিক না? বাইরে তো আমরা সব লৌকিকতাতে কিছু দমন করি নিজেকে, ঠিক না? সেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10 বছর নবীজির খেদমত করছি। কোনোদিন একবারের জন্য কোনো ব্যাপারে বলেননি আমি এটা করতে বললাম করোনি কেন, তোমাকে যে এটা করতে নিষেধ করে কেন করলে? কোনোদিন বকা দেননি, ধমক দেননি, মার দেননি, গাল দেননি, কাজ করতে বলেছেন। আনাস ইবনে মালিককে একটা কাজে পাঠিয়েছেন, কিশোর ছেলে, কাজে যেতে যেতে যুবক শিশুরা খেলা করছে, দাঁড়িয়ে একটু দেখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে আনাস যায় কিনা, উনি নিজে বেরিয়েছেন, যে দেখেন আনাস খেলা দেখছে, মুস্কে এসে বলছেন কি ব্যাপার, খেলা দেখছো? আচ্ছা দেখো আমি নিজেই যাচ্ছি। আর আমরা হলে কি বলতাম? আমরা হলে মায়ের না হলো 5টা গায়েল তো দিয়েই দিতাম। তো যেটা বলছিলাম, এই আনসারি যুবক, মদিনার যুবক আসছে, ও যুবক জানে নামাজের সময় গেলে ভিড়, সব কথা বলতে পারবো না, অফ টাইমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অল্প মানুষ আছে, আমি আমার সবচেয়ে জরুরি প্রশ্নটা জেনে নিই। যে মশলা শুনেছে, আপনারা তো মশলা শোনেন, দুনিয়ার কি মশলা? পরকে ঠকানোর মশলা। আমি আবার প্রশ্ন দেখে বুঝি এটা ঝগড়ার প্রশ্ন, এ প্রশ্নের উত্তর দিলেও গুনাহ হবে, শুধু ঝগড়ার প্রশ্ন, এই ছোট ছোট মুস্তাহাব আমল নিয়ে ঝগড়া বাঁধানো প্রশ্ন, অথবা আরেকজনের ঠকানো প্রশ্ন না, প্রশ্ন হবে নিজের আমল বাড়ানো প্রশ্ন। সেই প্রশ্ন করলেও সওয়াব, উত্তর দিলেও সওয়াব। যুবক এসে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল মুসলিমিনা আফদাল, মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ সেরা মুসলমান কে? কি জন্য প্রশ্নটা করলেন? সেরা মুসলমানকে চিনে সালাম করে দোয়া নেবেন, এই জন্য, ঠিক না? এই জন্য, তাই না? কি জন্য? নিজে সেরা মুসলমান হবেন। যুবক সে চাই সব মুসলমানের সেরা হবে সে,
কাজে ছোটখাটো কোনো প্রশ্ন করিনি, একবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট, কোথায় গেলে পাওয়া যাবে সেটা বলে। কথা বোঝেননি? আমরা শুধু মশলা শুনি আর চলে যাই, জীবন ঘোরানোর চিন্তা করি না। অথবা অনেক সময় আমি প্রশ্ন করি বিভিন্ন প্রসঙ্গে, বা আজকে ওলি আল্লাহদের আমল আলোচনা করব, কি জন্য? যেন আমরা সমাজের আউলিয়া কেরামের চিনে তাদের কাছে যেতে পারি, তাদের থেকে দোয়া নিতে পারি। সবাই বলে হ্যাঁ হ্যাঁ। তা আমি একটা উদাহরণ দিই, যে একজন সাঁতার শিখে এক গুরুর কাছে গেল, গুরু সাঁতার শিখিয়ে দাও, বলে চলো। গুরু নিয়ে পানিতে নামে হাত ধরে থাকলো, ও সাঁতার কাটলো, বলে এইভাবে পা রাখবো, এইভাবে, তারপর হাত তুলে আনলো। গুরু আবার সাঁতার কাটবো, সপ্তাহখানেক পরে আবার পানিতে নিয়ে যেয়ে হাত ধরে থাকলো, সাঁতার কাটলো, চলে আসলো। আর এক গুরুর কাছে গেল, বলে চলো সাঁতার শিখাবো, হাত ধরে থাকলো, অনেকক্ষণ সাঁতার কাটলো, নিয়ম কানুন বলে দিল, এবার ধাক্কা মেরে পানির ভিতর ফেলে দিল। গুরু হাত ধরো হাত ধরো হাত ধরো, তুই সাঁতরা। ও পানি টানি খেয়ে 2-4-5 ঢোক খেয়ে কোন রকমে গুলিয়ে আসলো। সাঁতার শিখবে কোন গুরুর কাছে? হ্যাঁ, আপনারা হ্যাঁ, আপনারা কেমন গুরু চান? হ্যাঁ, কেমন ওয়াজ চান? যে ওয়াজে জীবন পাল্টানোর দিক নির্দেশনা থাকে। কথা বোঝেননি? তো যেটা বলছিলাম ভাইরা, এই যুবক জীবন পাল্টানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, প্রশ্ন করছে কি, আইয়ুল মুসলিমিন আফদল, শ্রেষ্ঠ মুসলমানকে? এক কথাই প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন প্রশ্নকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রকমই উত্তর দিচ্ছেন সুন্দর করে, এক কথাই, আহসানুহুম খুলুকান, মুসলমানদের ভিতরে সেই বেস্ট মুসলমান যে বেশি তাহাজ্জুদ পড়ে, যে বেশি জিকির করে, যার জুব্বাটা বেশি বড়, যার পাগড়ি বেশি সুন্দর, যে বেশি দান খয়রাত করে, যে বেশি বার হজ করেছে, যে বেশি নফল নামাজ পড়ে, কিচ্ছু বলেন, সব ভালো, সব ইমানের কর্ম সব ঠিক আছে, কিন্তু শ্রেষ্ঠ মুমিন মুসলমান হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে গেলেনই না। মুসলমানদের ভিতরে সেই শ্রেষ্ঠ যার আচরণ সবচেয়ে সুন্দর। আল্লাহু আকবার। আচরণ, খুলুক, চরিত্র, ব্যবহার, মানুষের সাথে খালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে ব্যবহার করো সুন্দর ব্যবহার, স্ত্রীর সাথে, ছেলের সাথে, মেয়ের সাথে, বাবার সাথে, মায়ের সাথে, পড়শির সাথে, কাস্টমারের সাথে, সকল মানুষের সাথে তোমার আচরণ হবে ভালো, কাউকে তোমার আচরণে কষ্ট দেবে না। এই মানুষটাই হলো সবচেয়ে ভালো মুসলমান।